الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات اساتذہ کرام আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলবো, সকলেই লক্ষ্য করে শুনবেন। বিষয়টা হলো, আমরা এখানে যারা আছি সবাই মাশাআল্লাহ আলেম। আর উলামায়ে কেরাম দেরকে এরা হলো নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তো আমাদের নবী আলাইহিস সালামের ওয়ারিস, তাই না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফরজে মানসাবি দায়িত্ব, যেই দায়িত্ব দিয়া আল্লাহ রসুলকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক প্রেরণ করছেন, তিনটা। কয়টা? তিনটা। দাও একটু খাই, পানি তো নাই। বিসমিল্লাহ। বাস কয়টা দায়িত্ব? ফ্যান লাগবে না হুজুর? লাগবে না। তিনটা দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কয়টা হলো? তিলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাব ও হিকমত, আর তাজকিয়া। তিনটা হলো। তো আল্লাহ পাক এই তিনটা গুণ দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে মবউস করছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক জায়গায় তাজকিয়া আগে, তালিমে কিতাব ও হিকমত পরে, একখানে তালিমে কিতাব ও হিকমত আগে, তাজকিয়া পরে। এর কি কারণ সেটা পরের কথা, কিন্তু বিষয় কয়টা? তিনটা। তিলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাব ও হিকমত এবং তাজকিয়া। তো আমার ভাই দোস্ত, মনে রাখবেন, তিলাওয়াতে কালামে পাক এবং তালিমে কিতাব ও হিকমত, এই দুইটা আপনার এবং আমার জন্য যেমন জরুরি, তাজকিয়াও এমনিভাবে জরুরি। আর রসুল তিনোটা শিখিয়েছেন। তিলাওয়াতও শিখিয়েছেন, তালিমে কিতাব ও হিকমতও শিখিয়েছেন, আবার তাজকিয়াও শিখিয়েছেন। কিন্তু দুঃখজনক কথা হলো, আমরা যে যারা আছি,
আপনারা নিজেরাই চিন্তা করবেন। হাফেজ সাহেবান এখানে অনেক আছেন, কোরআন শরীফ পড়তে তো সবাই পারি, তাই না? আলহামদুলিল্লাহ। তো তিলাওয়াত কি একা একা শিখছি না উস্তাদ লাগছে? কারি সাহেবের নিকটে বসে বসে মুরগা হইতে হয়েছে, তাই না? কত কষ্ট করতে হয়েছে। তারপরে তিলাওয়াতে কালামে পাক শিখছেন, আলহামদুলিল্লাহ। তালিমে কিতাব হিকমতের জন্য 10 বছর, 11 বছর, 12 বছর, দারসে নিজামি কত বছর? 12 বছর পর্যন্ত মেহনত করতে হয়েছে। তার বরকতে আল্লাহ পাকের মেহরবানি, কিতাব ও হিকমতের তালিম আল্লাহ পাক দান করেছেন। কিন্তু এই যে আর একটা বিষয় যে তাজকিয়া, এটার জন্য এই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কয় বছর করে লাগাইছেন? কারি সাহেব ছাড়া তিলাওয়াত শিখতে পারেন নাই, মুআল্লিম ছাড়া তালিমে কিতাব ও হিকমত হয় নাই, আর মুজাক্কি ছাড়া তাজকিয়া হবে না। মুজাক্কি ছাড়া তাজকিয়া হবে না। এই মুজাক্কির নিকট যাইয়া কে কয় মাস, কয় চিল্লা, কয় বছর লাগাইছে? অথচ এই যে তিনটা, আপনারা সকলে আলেম, এই তিনটার যে প্রথম দুইটা, এই দুইটার সম্পর্ক হল সিহাতে আমলের সাথে। কিসের সাথে? সিহাতে আমল। অর্থাৎ নামাজ সহি হইতে হলে কি লাগবে? তেলাওয়াত লাগবে। তেলাওয়াত ছাড়া নামাজ হবে? মানে নামাজ হবে না, মানে কি? নামাজ সহি হবে না। তালিমে কিতাব হিকমত তার তো মাসাইল শেখা, মাসাইল না শিখলে নামাজ কি হবে না? সহি হবে না, তাই না? তার অর্থ প্রথম যে দুইটা গুণ রাসূলকে আল্লাহ পাক দিয়েছেন, এই দুইটা গুণের সম্পর্ক সিহাতে আমলের সাথে। আর শেষের যে গুণটা তাজকিয়া, এই তাজকিয়ার সম্পর্ক কবুলিয়তে আমলের সাথে। কিসের সাথে? তো দুইটার দ্বারা আমলের সিহাত হয়, একটার দ্বারা আমল কবুল হয়। সহি হইল, কবুল হইল না, কি হইল? কিছুই হইল না। সহি হইল, কবুল হইল না, কিছুই হল না। তবে কবুল হইতে হলে কি লাগবে? সহি হওয়া লাগবে। এই জন্য যেমনি ভাবে প্রথম দুটা ফরজ, তাজকিয়াও ফরজ। আর এই পুরো কোরআনে কারীমের মধ্যে কোথাও আপনি পাবেন না যে যেই ব্যক্তি তেলাওয়াতে কালামে পাক করবে সে কামিয়াব হয়ে যাবে, যে ব্যক্তি তালিমে কিতাব ও হিকমত শিখবে কামিয়াব হয়ে যাবে। কিন্তু তাজকিয়ার উপরে আল্লাহ তাআলা কি বলছেন? কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা, তাই না? কদ আফলাহা তাকিদ দিয়ে বলছেন, কদ অবশ্যই সফল হয়ে যাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি তাজকিয়া করবে। তো যেহেতু সফলতার কথা আসছে কিসের সাথে? তাজকিয়া। তো তাজকিয়ার দ্বারা আমলের কবুলিয়ত আসে। আর আল্লাহ রাসূল কি বলেছেন? যে ব্যক্তির 2 রাকাতও কবুল হয়ে গেল, যে কোনো কবুল আমল তার জাযা হলো জান্নাত। কবুল আমলের জাযা কি? এই যে মনে করেন আপনারা যেখানে 5 দিন মেহনত করে, এটা একটা আমল। এখন এই আমলটা একটা হলো সহি হওয়া, এর আলোচনা করলেন, আপনারা শুনলেন, 5 দিনের ব্যাপারে একটু ট্রেনিং দিলেন। আর একটা হলো এই 5টা দিন আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়া। যে এই 5টা দিন যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে জান্নাত।
কারণ কবুল আমলের জাযা কি? জান্নাত। আর যে জান্নাতে যাবে সে জাহান্নামে যাবে না। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হয়ে গেল তার জীবন, ধন্য হয়ে গেল তার জীবন, যে জান্নাতে গেল। আর জান্নাতে যাইতে হলে আমলটা কি লাগবে? সহি আমল না কবুল আমল? কবুল আমল লাগবে বাবা। আর কবুলিয়ত নসিব হয় কিসের দ্বারা? তাজকিয়ার দ্বারা। কবুলিয়ত নসিব হয় কিসের দ্বারা? তাজকিয়ার দ্বারা। এই জন্য প্রথম দুই আমলের মধ্যে, প্রথম দুই গুণের মধ্যে যে যত মাহের হবে তত মশহুর হবে। কি হবে? মশহুর মানে প্রসিদ্ধ। মশহুর মানে প্রসিদ্ধি অর্জন করতে পারবে। এই যে আমাদের বাচ্চারা যাচ্ছে বিভিন্ন দেশে, কোরআন শরীফ তেলাওয়াত সুন্দর করে করতেছে, যার কারণে কি হইতেছে? 1 নম্বর হয়েছে, বিশ্বের ভিতরে 1 নম্বর। কি হয়ে গেল? সে মশহুর হয়ে গেল। মশহুর মানে প্রসিদ্ধ। তাফসীর করে কেউ মশহুর হইতেছে, বুঝতেছে না? তাফসীর করে আরবিতে বয়ান করে মশহুর হইতেছে। প্রথম দুইটার দ্বারা মানুষ কি হয়? মশহুর হয়। আর শেষের গুণের দ্বারা মানুষ মকবুল হয়। তো একজন মশহুর হইল, কিন্তু কি হইল না? মকবুল হইল না। মকবুল না হলে জান্নাতে যাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? মনে রাখতে পারবেন না? এই মুহূর্তে আমাদের বিশ্বের মধ্যে সব জায়গায় সকলের ফিকির মশহুর হওয়া, ভাইরাল হওয়া। কিভাবে মশহুর হওয়া যায়? মাদ্রাসাওয়ালাদেরও ফিকির। আমাদের বিভাগে প্রত্যেক মাসে বা 1-2 মাস পর পরই যাওয়া হয়, মিটিং হয়, প্রস্তাব আসছে এবং পাশও হয়েছে যে যারা বৃত্তি পায় একটু বাড়ানো হোক টাকা। তো আমি বললাম যে বৃত্তি পাইলে টাকা বাড়ানো তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বাড়াই দেওয়া হোক উৎসাহের জন্য, কারণ তারগিব। এটা হলো তারগিব। আর তারগিব জায়েজ, ভালো কথা। কিন্তু টাকা দিলাম, যে টাকাটা আমরা দিচ্ছি বা ওরা নিচ্ছে, কিসের কারণে? কাবিলিয়তের কারণে। কিসের কারণে? কাবিলিয়ত মানে যোগ্যতা। এটা হলো কাবিলিয়তের পুরস্কার। তো কতই না ভালো হতো যদি কবুলিয়তেরও কিছু পুরস্কার রাখতাম। 1 নম্বর হইল, ওই দিন বেশি দূরে না, দেখা যাবে যে কম আসার ছেলেরা দাড়ি ছাঁটা শুরু করবে। এখনো ছাড়ে, বুঝে আসছেন? কাবিলিয়ত আছে কিন্তু কি নাই? কবুলিয়ত নাই। তো কাবিলিয়তের পুরস্কার ভালো কথা, কিন্তু আসল তো কবুলিয়ত। আর কবুলিয়ত আসে তাজকিয়ার বরকতে। কিসের বরকতে? যার কারণে মানুষ 3 প্রকার। অনেক মানুষ মকবুল কিন্তু মশহুর না। মকবুল কিন্তু মশহুর না। আপনারা হাদিস শরীফ পড়ছেন যে অনেক মানুষ এমন আছে যে তারা কারো ঘরে গিয়ে দরজা খুলতে বলে, নক করলে দরজা খোলে না, কোনো কিছু চাইলে দেয় না, বিবাহ শাদীর কথা বললে মানে না, তারা সুপারিশ করলে সরে না। তার অর্থ জনসমাজে তার কোনো কি নাই? প্রসিদ্ধি নাই।
কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে তার কঠিন সম্পর্ক। লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, আছে না? তার অর্থ মকবুল কিন্তু মশহুর না। আর এটা আল্লাহ পাকের হিকমত থাকে তার মধ্যে। কারণ আল্লাহ পাকের একটা নাম জাহির, একটা নাম বাতিন। আল্লাহর জাহির নামের ছায়া যদি কারো উপর পড়ে সে মশহুর হয়ে যায়। আল্লাহর বাতিন নামের ছায়া যদি পড়ে মকবুল হয় কিন্তু মশহুর হয় না। এর ভিতরে লাখো হিকমত আল্লাহ পাকের আছে। আর আরেক প্রকার মানুষ মশহুর কিন্তু মকবুল না। কপাল পোড়া, কপাল পোড়া। মানুষ তো পুরস্কার দেয়, বাবা করে, এই করে, সম্বর্ধনা দেয়, এই সেই করে, কিন্তু কপাল পোড়া একেবারে। মশহুর কিন্তু কিনা মকবুল না। সেইভাবে নামাজ নাই, কালাম নাই, লেবাস সুন্নত তরিকার লেবাস নাই, বুঝে আসছে না? মহিলাদের নিকট যায় মেকআপ শেকআপ করাইয়া টিভিতে বয়ান করতেছে, টিভির সামনে যায় বসতেছে। মকবুলিয়তের লক্ষণ এগুলো, মকবুল না। বুঝে আসছে না? মশহুর কিন্তু কপাল পোড়া। আর আরেক প্রকার মানুষ দুনিয়াতে এমন হয় যারা মশহুর ও মকবুল ও, মশহুর এবং মকবুল। আমাদের আকাবিরিনরা তাদের জীবন দেখেন, তারা মশহুর ও মকবুল। এই যে যারা মশহুর এবং মকবুল হয়েছেন, তারা তিনটের উপরে মেহনত করছেন। উপরে তেলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাব ও হিকমত এবং তাজকিয়া। এই যারা মশহুর এবং মকবুল, একজন পাবেন না আপনারা তালাশ করে, একজন যারা তাজকিয়ার মেহনত করেন নাই। হযরত কাসেম নানুতুবি বলেন, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশরাফ আলী থানভী বলেন, রশিদ আহমদ গঙ্গুহি বলেন, মুফতি শফি সাহেব বলেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ শফি সাহেব হুজুর বলেন, আমাদের মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যত আকাবিরিন, হাফিজি হুজুর, পীরজি হুজুর আছে না, সদর সাহেব হুজুর, কাউরে পাবেন? আর তাজকিয়া যখন কোন ব্যক্তির নসিব হয়ে যায়, মনে রাখবেন সেই ব্যক্তির সামনে আখিরাত আসে যায়। কি আসে যায়? কারণ তাজকিয়া হল তিন জিনিসের বর্জনের নাম, তিন জিনিস অর্জনের নাম। তিন জিনিস বর্জন, তিন জিনিস এর নাম কি? তাজকিয়া। শুধু আমি নাম বলে দিচ্ছি, পরে একটা ঘটনা বলবো আর কি। তিনটা বর্জন, তিনটা অর্জন। বর্জন হলো আখলাকে রাজিলা, আখলাকে রাজিला दूर हो जाए, अखलाक हमीदा पैदा हो जाए, अखलाक रजीला दूर हो जाए, अखलाक हमीदा पैदा हो जाए, मासी छूट जाए, मासियत मासी छूट, ताअत की तौफीक हो जाए, अतीउल्लाह व अतीउर रसूल, ताअत अल्लाह এবং আল্লাহ রাসূলের তাআত নসিব হয়ে যায়। আর 3 নম্বর হলো गफलत मिनल्लाह खत्म हो जाए, तवज्जुह इलाल्लाह पैदा हो जाए। এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে কি হয় না? গাফিল না। এক চশমে জাদান গাফিল আদা শাহ না বাসি, এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফিল হয় না। সর্বক্ষণ সর্বদা মুতাওয়াজ্জিহ কার দিকে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে দেখে আল্লাহকে দেখে। তো এই যে ব্যক্তি এই মাকামে চলে যায়, এইটার নামই মাকামে মুশাহাদা। আপনারা যে হাদিসে জিবরিল পড়েছেন, আনতাবুদাল্লাহ
কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মাকামে মুশাহাদার উপরে বয়ান তো করা যায়, কিন্তু মাকামে মুশাহাদা হাসিল হলো কিনা এর ফিকির আমাদের নাই। বুঝে আসছে? তো এই মাকামে যখন মানুষ যায়, আর এটা যায় কিসের বরকতে? এই তাজকিয়ার বরকতে, তাদরিজি, একটার সাথে একটা কানেক্টেড। তখন ওই ব্যক্তি জান্নাত মাগরিবাত মুশাহাদ হয়ে যায়। বলেন, মাগরিবাত মুশাহাদ হয়ে যায়। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, আখিরাতের সমস্ত মানাজের গায়েব, কবরের আহওয়াল গায়েব। কিন্তু এই তাওয়াজ্জুহ ইলাল্লাহর বরকতে, বুঝে আসছে না, ওই ব্যক্তির কি হয়ে যায়? মাগরিবাত মুশাহাদ হয়ে যায়। কেমন যেন জান্নাত তার সামনে, কেমন যেন জাহান্নাম তার সামনে। তো এই মাকামে যখন যায়, সর্বক্ষণ সর্বদা তার সামনে ফিকরে আখিরাত থাকে। কি থাকে? ফিকরে আখিরাত। আর ফিকরে আখিরাত যখন পয়দা হয়, দুনিয়া তার সামনে থেকে গায়েব হয়ে যায়, এটা কোনো জিনিস থাকে না। কথা বুঝছে? এই জন্য আমাদের সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন, বহুত বড় আলেমে দ্বীন ছিলেন, আদিব ছিলেন। উনি যখন বয়ান করতেন আরবিতে, তখন আরব দেশের লোকেরা বলতো যে এই লোকটারে আজমি কে বলছে, তো পিওর আরবি। আরবরা এরকম আরবি বলতে পারে না। তো ওই যে দুইটার কারণে মশহুর হয়, অনেক মশহুর ছিলেন, অনেক মশহুর ছিলেন। তো ওনার নিজের একবার ফিকির পয়দা হইল যে সব তো শিখলাম, কিন্তু যে তাসকিয়া কি জিনিস এটা তো দেখলাম না, এর উপর তো মেহনত করলাম না, এটা শেখা দরকার। তো উনি চিন্তা করলেন যে এটা শেখার জন্য ওই যে কোনো মুজাক্কির নিকট যাইতে হবে। তো উনি ঠিক করলেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো হযরত থানভীর দরবারে গেছেন, হযরতের বয়ান চলতেছিল, মজলিস বয়ান হইতেছিল। তো বয়ানের অবস্থায় যায় বসছেন, বয়ান শুনছেন। বয়ান শুনে ওনার তাসুর বোঝেন না, ওনার দিলের যে ভাব, অর্থ, ওটা উনি বলছেন। हमने पूरी जिंदगी जिसको इल्म समझा था वो तो सरासर जहालत है, इल्म तो इस बड़े मियां के पास है। एरपरे उन्हीं बोलছেন, जाने किस अंदाज से तकलीर की, फिर ना पैदा शुबह बातिल हुआ, आज ही पाया मज़ा कुरान में, जैसे कुरान आज ही नाजिल हुआ। ये बोलছেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ। উনি শায়েরও ছিলেন। তারপর একটা শের বলছেন, শেরটা ছিল এই যে हम यहाँ ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। हम यहाँ ऐसे रहे या कि वैसे रहे। এখানে আমার মোহতামিম মুহাদ্দিস শেখুল হাদিস নাজিম সাহেব, বড় সাহেব, এই সাহেব, সই সাহেব, এতে কি আসবে যাবে? আমাকে তো দেখতে হবে যে ওখানে আমার কি পজিশন, কোনখানে? আখিরাতে। हम यहाँ ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। তো এই যে কি পয়দা হয়েছে? ফিকরে আখিরাত। কথা বুঝছে? ফিকরে আখিরাত। তো এই জন্য আমার দোস্ত, তাজকিয়ার দ্বারা মানুষের মধ্যে ফিকরে আখিরাত পয়দা হয়। আর ফিকরে আখিরাত যখন কোন ব্যক্তির ভিতর পয়দা হয়ে যায়, তখন ওই ব্যক্তির মাসি খতম হয়ে যায়, মাসিয়াতের জীবন আর থাকে না।
প্রত্যেক কদম কদমে ইতাআত, আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাহিরে কোনো কাজ সে করে না। আর এইভাবে চলতে থাকলে তাদরিজিভাবে তার তারাক্কি হতে থাকে, কিন্তু তারাক্কির কোনো কি নাই, শেষ নেই। আই বেরাদার বেনিহায়েত দরগাহে হর কে বরওয়ায় মীর আসি বরওয়ায় মায়ের, কথা বুঝছেন? তো এই জন্য আমার ভাই দোস্ত, আপনারা মাশাআল্লাহ ট্রেনিং দিতে আসছেন, মুবারক। কিন্তু একটা দরখাস্ত, সেটা হলো দুইটার পরে মেহনত আলহামদুলিল্লাহ করতেছেন, করবেন, শেষটার উপরে একটু মেহনত দরকার, তাজকিয়া। আর তাজকিয়ার উপরে যখন মেহনত করে আল্লাহ পাক আপনার কলবকে মুজাক্কা বানাই দিবেন, তখন আপনার কলব মুজাল্লা এবং মুসাফা হয়ে যাবে, সাফ হবে, এবং আল্লাহ পাকের নূরের তাজাল্লির জায়গা হবে। কিসের? প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আল্লাহ পাকের নূরের তাজাল্লি আপনার কলবের উপরে হইতে থাকবে। তখন আপনি নিজেই অনুভব করবেন যে হায়, আমার কলবের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নূরের তাজাল্লি হইতেছে, আসছে না? তখন এই যে এদিক সেদিক, এই দুনিয়ার লেডি টেডি, এই সেই, এগুলো কিছুই আপনার বেড়ে থাকবে না। কারণ আল্লাহর নূরের তাজাল্লি যেই ব্যক্তির উপরে হবে, সেই সমস্ত জিনিসের দিকে, যে হ্যাজাক লাইটের সামনে বসা, সে কি মোমবাতির চিন্তা করবে? কারণ এই কায়নাতের ভিতরে যা কিছু আমরা দেখি, যার কারণেই আমাদের সম্পর্ক, বলা হয় 4 জিনিসের সম্পর্ক: জামাল, কামাল, নওয়াল, রাবাত। কয়টা? জামাল, কামাল, নওয়াল, রাবাত। এই 4টেই সকলের নিকটে ভিক্ষে পাওয়া। একটা মেয়েকে দেখে আপনি পাগল হলেন, তার সাথে কথা না বলে রাত্রে ভালো লাগে না, মোবাইল নিয়ে অপেক্ষা করতে থাকেন কখন রাত হবে, তালবেলেমদেরকে ঘুমাই দিয়ে আমি তার সাথে কথা বলব। কিন্তু ওই যে মেয়েটার যে সৌন্দর্য, যেটা দিয়ে আপনি পাগল হয়েছেন, ওটা তার ব্যক্তিগত না আল্লাহর দেওয়া? ভিক্ষা পাওয়া, তাই না? তো মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, মালিকের জামাল যখন আপনার দেখার তৌফিক হয়ে যাবে নিজের চোখে, তখন কেমন লাগবে বলেন? এই জামালের কারণে যদি পাগল হয়, ওই জামালে কি হবে? এই যে কামাল, একজনের পরে মানুষ আসে পায়, অনেক ভালো ছাত্র, অনেক বড় আলেম, কামালের কারণে। কিন্তু তার ব্যক্তিগত না ভিক্ষা পাওয়া? ভিক্ষা পাওয়া। কারাবাত, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বিবাহ শাদী করেছেন অনেকেই, বিবিও ঘুমায় থাকে, আপনিও ঘুমায় থাকেন, এক বিছনায় থাকে, একসাথে থেকেও দূরে। আপনার উপরে কি হয়ে যায় সে জানে না, তার উপর কি হয়ে যায় আপনি জানেন না। কিন্তু আমাদের আল্লাহ কি এমন? আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ লা সিনাতু ওয়ালা নাওম। আমার বান্দা, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, যে কোনো মুহূর্তে তুমি তাজিদনি ফি সাওয়াদিল লাইলি আবদি, তোমার ডাক দিতে দেরি হবে, কিন্তু আমার তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে? দেরি হবে না। আল্লাহ কত করি, তো তার আবার আল্লাহর বেশি। ইহসানাত ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নওয়াল আল্লাহর বেশি, কামাল আল্লাহর বেশি, সব আল্লাহর জাতি। আর আমরা সবাই ভিক্ষুক। তো ভিক্ষুকের কারণে যদি কারো সাথে ভালোবাসা হয়, তাহলে আসল সত্তা যে আল্লাহ পাক, সে আল্লাহর সাথে কেমন হবে? আর ওই আল্লাহর সাথে সম্পর্কটা নসিব হয় কিসের দ্বারা? তাজকিয়ার দ্বারা। কিসের দ্বারা? এই জন্য বলা হয়, ও শাহেদ ও জাহাঁ জিস দিল মে আয়ে মজে দোনো জাহাঁ সে বরকে পায়। আল্লাহ পাক যখন কারো কলবের ভিতর আসন গ্রহণ করেন, আল্লাহ পাক
তখন এই দোনো জাহানের যত মজা আছে সব মজা সে ভুলে যায়। সব মজা কি ভুলে যায়, কিচ্ছু মনে থাকে না। এই জন্য আমার ভাই দোস্ত, আপনারা ব্যস্ত মানুষ, লম্বা আলোচনা আমি করবো না, আমিও চলে যাব। সে কথাটা হলো যে আলহামদুলিল্লাহ প্রথম দুইটার উপরে মেহনত করতেছেন, করেন, মোবারক, কিন্তু তাজকিয়ার উপরে একটু মেহনত করেন। যার সাথে যার মুনাসাবাত মনে হয়। এখন আপনি বলবেন যে হুজুর থানবীর মতো লোক তো নাই, মাদানী রহমতুল্লাহের মতো লোক তো। শোনেন, আমরা যেরকম আমাদের শায়েখ ওইরকম। এই যে আতরের শিশি দেখছেন না, ওই যে গ্রাম এলাকায় যে পানি দেয়, যে জমিতে কি দেয়, আমাদের গ্রাম অফিসের দমকল বলে, কি বলে দেন, বড় বড় পাইপ দিয়ে পানি উঠায় না নদীর থেকে, খেতে দেয়। তো ওই পাইপের সামনে যদি আপনি একটা আতরের শিশি রাখেন, ভরবে? হ্যাঁ, একটু পানিও ডুববে না। কারণ পানি যেই স্পিরিটে আসতেছে, ওই অট্টুক মুখ দিয়া সেই পানি কি ডুববে না। কিন্তু বিরাট একটা ব্যারেল যদি রাখেন, ভরতে কয় মিনিট লাগবে? আধা সেকেন্ডে ভরে যাবে। কথা বুঝছেন? আগের জামানার মানুষের জরক ছিল। আমরা তো প্রত্যেক শুক্রবারে বাড়ি না গেলে আমাদের মাথা ঠিক থাকে না। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম এরকম ছিলেন, জনাব সাহেব ছিলেন, ইসে ফারেক হইয়া তবে আসতেন। আগে তো চিঠি যাইত, মোবাইল ছিল না। মোবাইলে তো মানুষকে ধ্বংস করে দিয়েছে, বিধি বেড়াই দিয়েছে, সবসময় বিধি। চিঠি আসত, চিঠি পড়তেন না। যদি চিঠি পড়ি, এর ভিতরে কারো মৌতের খবরও থাকতে পারে, তাহলে পড়াশোনার কি হবে? হারাজ হবে। এই জন্য এটা একটা হাড়ির ভিতরে রেখে দিতেন। সালানা পরীক্ষা হওয়ার পরে তারপর ওইটা নিয়ে বসতেন। তো কারোর ভিতরে দাদার মরণ খবর, কোনটার ভিতরে বাপের মরণ খবর। যেরকম কুরবানি দিছে বলেই তো তাদের কথা আজকে নোয়াখালীতে পয়দা হয়েছে। আমি দেখিও নাই, দেখছি, আপনাদের সামনে বলতেছি। কিসের কারণে? কোরবানির কারণে। তো যেই কোরবানি বড়রা দিয়েছেন, আমাদের থানবী আলাইহির রহমা, সদর সাহেব রহমতুল্লাহ আলাই কাছে, সদর সাহেব থানবীর কাছে যায়, হাফিজ হুজুর সদর সাহেব জোহরের নামাজের পরে হাঁটা শুরু করতেন। মাগরিব পর্যন্ত থানা ভবন যায় পৌঁছতেন। যারা দেবন্দে গেছে তারা জানে কত দূর। আমরা তো গাড়িতে যেতাম। আবার রাতভর থাইকা জুমার নামাজ পড়ে হাঁটা শুরু করতেন। মাগরিব পর্যন্ত মাদ্রাসায় এসে পৌঁছতেন। আমরা পারবো? আমরা তো এই ইসাপুরও যাবো না হাইটা, আয় রিক্সায় জিজ্ঞাসা, তাই না? তো তাদের যেই ধরনের জরফ ছিল, আল্লাহ ওই ধরনের শায়েখ মিলেছে। এই যে হযরত, বর্তমানে তো শায়েখে যদি একটু রাগ করে, কাজে আর দুনিয়ার শায়েখের অভাব আছে? উনি সবার সামনে আমার রাগ দিল, আমার একটা ইজ্জত সবার আছে না, দেখছেন কে? আর এক জায়গা চলে যায়। কিন্তু হযরত থানবী, এই যে আমাদের হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাই, হাফিজ চৌধুরীর নাম শুনছেন না? দেখেন তো নাই, দেখছেন কেউ? হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আল্লাহর ওলি, আমাদের থানবীর খলিফা। উনি হাফিজ ছিলেন, খানকা থানা ভবনে নামাজ পড়াইতেন। ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেব। তাহলে থানবী একদিন হঠাৎ করে ডাকে বলছেন যে, মোহাম্মদুল্লাহ, কালকের থেকে নামাজ পড়াবো না, ইমামতি কি খতম। হযরত নিষেধ করছেন, নামাজ পড়েন না। এখন এক দুই দিন পরে আবার বলছেন যে, মোহাম্মদুল্লাহ, ওই নামাজের পরে দাঁড়াইয়ে বলবা, मैं बंगाल से आया हूं, नाम मोहम्मदुल्लाह है, मेरे अंदर किबिर है, आप लोग दुआ फरमाइए, अल्लाह ताला मेरे किबिर को दूर फरमा दे।
ইমাম সাহেবের দায়িত্ব কি? নামাজের পরে নামাজ তো গেছে, ইমামতি গেছে, এখন কি করবে? এলান করবে। কিসের এলান? बंगाल से आए हूं, मोहम्मदुल्लाह नाम है, मेरे अंदर किबिर है, आप लोग दुआ फरमाइए अल्लाह ताला मेरे किबिर को दूर फरमा दे। প্রত্যেক নামাজের পর ইমাম সাহেব এখন ঘোষণা দেয় নামাজ নাই। আপনাদের ঘুম আসতেছে, অনেকেরই ঘুম আসতেছে, ঘুমাইন না, আমি আর কয়েক মিনিট বলবো। তো हज़रत नबी को एक दिन परे बोलते हैं, अच्छा बात सुनो, ये ऐलान सिर्फ खानका के मस्जिद में नहीं, थाना भवन मोहल्ला में जितनी मसाजिद है, एक एक नमाज एक मस्जिद में पढ़ा करो और वो नमाज के बाद ऐलान कर लिया करो। কি করবে? থানা ভবন মসজিদে শুধু না, বরং সব মসজিদে এক এক নামাজ এক এক মসজিদে পড়বে। আর কি করবে? মনে এলান করবে। এইটা কথা বুঝছেন? হাফিজ চৌধুরী এখানে কান্না করতেন বলে যে मुझे थाना भवन मोहल्ला के बच्चों ने पहचान लिया। जब भी किसी मस्जिद में जाया करता था तो बच्चे मेरे साथ हो लेते थे। अनेक बच्चा रास्ते तो ये मौलवी साहब अभी मस्जिद के अंदर अपने किबिर का ऐलान करेगा। किबिर का हाफिज चौधरी की करते কান্না করতেন, बच्चारा दौड़ी थे पिछने पिछने कि मौलवी साहब अपनी मस्जिद में जाकर नमाज के बाद क्या करेगा? अपने किबिर का ऐलान करेगा। कয়েক दिन পরে हजरत বলছেন যে ভাই एक पर्चा बनाओ। पर्चा फोटोकॉपी तो ছিল না, लिखा वो पर्चा जो है लोगों के अंदर तकसीम भी करो। এই কথাটা লিখে একটা এলান করবা, আবার কি লিফলেট, এটা কি করবা? বিতরণ করবা। কথা বুঝছেন? করছেন। এরপরে হঠাৎ করে একজন হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি তানবী বলছেন, अच्छा मोहम्मदुल्लाह फजर की नमाज से नमाज पढ़ाया करो। फजर की नमाज से नमाज पढ़ाया करो। নামাজ পড়াইছেন। নামাজের পরে হাফিজ রহমতুল্লাহ আলাইহি মৌলানা নামাজের পরে হাফিজ রহমতুল্লাহ আলাইহি হযরত থানবী বলছেন, मोहम्मदुल्लाह आपके लिए मैंने इतनी सख्त सजाएं तजवीज की, आपने कभी पूछा नहीं कि आपका क्या कसूर है। ये भी नहीं पूछा कि हजरत मैंने क्या कसूर किया कि आपने इतनी सख्त सजाएं मुझको दे रहे। तब हाफिज रहमतुल्लाह अलैह बोलते हैं, हजरत आप हकीमुल उम्मत हैं, मैं मरीजुल उम्मत हूं। मेरा मकसद आपको बस आने का इलाज करना है। मरीजुल उम्मत, इलाज करना है। मरीज को क्या हक बनता है हकीम से पूछे कि ये दवाई क्यों से तजवीज की गई। রোগীতে জিজ্ঞেস করে এই ওষুধ কেন দিলেন, এই ওষুধ কেন দিলেন? আমি তো চিকিৎসার জন্য আসছি, আপনি যা বলছেন তাই শুনছি। তখন হাফিজ রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে হযরত থানবী বলছেন, দর্শাবাড়ি मोहम्मदुल्लाह मैंने मुराकाबा के अंदर आपकी दिल की तरफ देखा तो माशाल्लाह मुजल्ला मुसफ़ा है, लेकिन एक कोने में एक काला दाग मैंने देखा, काला दाग मैंने देखा। तो मैंने सोचा कि हो ना हो ये किबिर की दाग है। किसका क्या दाग है? किबिर। इमाम साहब बड़ो साहब, तो इसलिए मैंने ये दवाई तजवीज़ की। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला का शुक्र है, अब तुम्हारे दिल बिल्कुल साफ सुथरा मुजल्ला मुसफ़ा है। বাংলাদেশে আসছেন, কার্ড বানাইয়া বিতরণ করতে হয়েছে যে আমি হুজুর মানুষ, আপনারা আমার নিকটে আসেন, কার্ড দিতে হয়েছে।
যেখান থেকে একটা বাতি নিয়ে মানুষ অন্ধকারের ভিতরে চলে গেলে সব মানুষ কি করে? চতুর্দিক থেকে ছুটে আসে, ভাই এই যে আলো নিয়ে যাচ্ছে, চলো আমরা অন্ধকারের ভিতরে আছি, তাই না? তো আজকে আমাদের নিকটে নূরের বাতি নাই, কারণ নূরের বাতি নসিব হয় তাজকিয়ার দ্বারা। কিসের দ্বারা? তাজকিয়ার দ্বারা। আর ওইটা না থাকার কারণে আজকে আমাদের সব সমস্যা। তো বাবারা তেলাওয়াত অনেক ভালো শিখছি, মাসলা মাসাইল বলা শিখছি, তাখাসুসাত করছি, কিন্তু তাজকিয়ার উপরে মেহনত করিনি। কিন্তু আমাদের আকাবেরিন ভিতরে একজন পাবে না, একজন যদি পান মারে তার নাম বলেন যে তাজকিয়ার মেহনত করেনি। এই জন্য আমাদের বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন, ভালো মুবারক করেন, কিন্তু একটু তাজকিয়ার উপরে মেহনত করেন, পারবেন ইনশাআল্লাহ। যার সাথে যার মুনাসাবাত হয়, বাবা যে অমুকের নিকট যাইতে অমুকের যাইব না, যার সাথে যার মুনাসাবাত হয়, দিলের সাথে দিল মিলে, नजर से नजर मिली दिल से दिल न मिला, जिंदगी भर नाव पे बैठे मगर साहिल न मिला। चोखे चोख मिल लो, दिलेर साथे की मिल लो ना, दिल मिल लो ना। जो आग की खासियत वही इश्क की खासियत, एक खाना ब खाना एक सीना ब सीना, करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती। যাকে আপনি মনে করেন আল্লাহওয়ালা, তার সাথে সম্পর্ক করে তেলাওয়াতে কালাম আখের উপর মেহনত করছেন, তালিমে কিতাব ও হিকমতের উপর মেহনত করছেন, একটু তাজকিয়ার মেহনত করেন, ইনশাআল্লাহ মশহুরও হবেন, মকবুলও হবেন। মশহুরও হবেন, মকবুলও হবেন। আর মশহুর আর মকবুল দোনোটা হওয়ার দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন, اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا। في عيني صغيرا যদি না হয়, আয়ুন الناس كبيرا হবে না। في عيني صغيرا, আর في عيني صغيرا কখন হবে? মিটা দো আপনি হস্তি কো, নিজেকে মিটাইতে হবে, मिटा दो अपनी हस्ती को, বুঝে আসছে না? নিজের হস্তিকে মিটাইতে হবে। আর মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, ওই যে আইনুন নাসে কাবীরা হয়ে যাবে। ওমান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। কথা বুঝছে? এই সবক তিলাওয়াতে কালামে পাকের না, এই সবক তালিমে কিতাব ও হিকমতের না, এই সবক হলো তাজকিয়ার সবক। কিসের সবক? আর এই তাজকিয়ার সবক না পড়ার কারণে প্রত্যেক মাদ্রাসায় গন্ডগোল। আমি বড় হুজুর, আমি বড় কারি সাহেব, আমি বড় হাফেজ সাহেব, আমি সিনিয়র, আমি জুনিয়র, এই যে গন্ডগোল অধিকাংশ মাদ্রাসায় শুধুমাত্র তাজকিয়ার মেহনত না হওয়ার কারণে। বাবা এই জন্য এই মেহনত একটু করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। 5 দিন তো আপনারা যা পড়ের জন্য হুজুররা পড়ছেন, আলহামদুলিল্লাহ মোবারক, কিন্তু আমি বলতেছি এই মেহনতটা একটু করবেন। কেমন? এখান থেকে যাওয়ার পরে যার সাথে যার মুনাসাবাত মনে হয় তার নিকটে যায় নিজেকে মিটাই দিতে হবে। मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। আমাদের মাদানী রহমতুল্লাহ বড় ওয়াজদের সাথে পড়তেন, কালারা বুগজার মর্দে হাল শো, পেশে মর্দে কামেলে পামাল শো। পরে ওয়াজদের সাথে পড়তেন কলা কলা, এটা ভুলো, মর্দে হাল শো, পেশে মর্দে কামেল পামাল শো। তাহলে তো তার পায়ের নিচে নিজেকে মিটিয়ে দেব। কথা বুঝছেন? আর এইটাই হলো তাজকিয়ার সবক।
এই জন্য এই তাজকিয়া ফরজে আইন, তাজকিয়া মুস্তাহাব। বায়াত হওয়া ফরজে আইন বলতেছি না, কিন্তু আমি তাজকিয়া ফরজে আইন, বায়াত হওয়া মুস্তাহাব, তাজকিয়া ফরজে আইন। আর এই তাজকিয়া নসিব হয় 4টে কাজ করলে। কয়টা কাজ করলে? বাস, ইত্তিলা, इत्तिबा, एतकाद, इनक़ियाद। 4 शर्तें लाजिमी है इस्तिफादा के लिए, इत्तिलाओ, इत्तिबाओ, एतकादो, इनक़ियाद। এই আপনারা এখানে যারা আছি মনে করেন এই হুজুরও জানে না, এই মাঝার মোহতাম সব জানে না, আমরা কেউ জানি না যে কে কোন মেয়ের সাথে সম্পর্ক রাখছে। জানি কার দিনের ভিতরে অহংকার আছে জানি। ল্যাপ মুড়ি দিয়া কেউ মোবাইল চালায়, ছাত্রদেরকে ঘুমাই দিয়া মোবাইল চালায়, মোবাইলের ভিতরে অশ্লীল ফিল্ম দেখে, এটা কেউ জানে? সাহেবুল বাইত আদরা বিমাফি। ঘরওয়ালা জানে ঘরের ভিতর কি আছে, আমি জানি আমার ভিতর কি আছে, আর আল্লাহ জানে, আর কেউ জানে? তো প্রথম নম্বর কাজ হলো আখলাকে রাজিলা দূর করতে হবে। তার জন্য ওই যে সমস্ত আখলাকে রাজিলা আছে মুরব্বীকে জানাইতে হবে। কাকে? শাইখকে, যে হযরত আমাকে দেখতে তো বাইজিদ মুস্তামি মনে হয়, কিন্তু আমি কিন্তু অনেক খারাপ মানুষ। বুখারী শরীফ পড়ায়, আল্লাহ মাফ করুক, বিবি আছে, বাচ্চা আছে, এক মেয়ের সাথে সম্পর্ক করে হোটেলে নিয়ে গেছে, নাউযুবিল্লাহ। পড়ায় কি? হ্যাঁ, বুখারী শরীফ পড়ায়। কথা বলেননি? এই জন্য দেহের রোগ যেরকম গুপ্ত স্থানেও যদি হয় ডাক্তারকে দেখাইতে হয়। পোড়া হয়েছে গুপ্ত স্থানে, ভয় পাওয়া যায় যদি এই পোড়া ক্যান্সার হয়ে যায়, এই জন্য দেখায়, ট্রিটমেন্ট নেয়। ওরকম এই যে বদভ্যাস, মোবাইলে মেয়েদের সাথে কথা বলা। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন, মাদ্রাসা পড়ান, বর্তমানে মহিলা গার্ডিয়ান বেশি, পুরুষ গার্ডিয়ানের থেকে গার্ডিয়ান কি বেশি? মহিলা বেশি। মহিলারা অনেক আমার এরকম দোস্তা বাবা আছে, আমি সেগুলো বন্ধ করাই দিচ্ছি। দেখা যায় বাচ্চা নিয়ে আসে, হুজুর মোহতাম সাহেব বলে যে আমার ছেলেটারে কোন হুজুরের কাছে দিবেন, একটু আমি তার সাথে কথা বলতে চাই মাঝে মধ্যে, তার থেকে আমার ছেলেটার কি নিব, খোঁজ খবর নিব। ফোন নম্বরটা নিয়ে যায়, ফোন নম্বরটা দিয়ে যায়। হাজব্যান্ড থাকে বিদেশে, ঘুম আসে না, রাত 12টা 1টার সময় ফোন দেয়, যে হুজুর এখনো ঘুমান নাই। ও আমার বাবু তো ঘুমাই গেছে, আপনি ঘুমান নাই, বাবির কথা মনে পড়তেছে। এই কি হইল গল্প, কিসের হইল? তারপরে বলে যে ওরে নিয়ে হুজুর একটু বেড়াই যায়, নাস্তা করে যান আমার বাসায়। কারে নিয়ে? বাচ্চারে নিয়ে। তারা নাস্তা করতে যায়, তারা নিজের স্বামীর তালাক দিয়ে হুজুরের সাথে বিয়ে করে। এরকম অনেক আমার জানা মতে আছে। এই জন্য মনে রাখবেন, জীবনে যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। বলেন, যার সাথে, তার সাথে কথা বলছেন বাস। এই জন্য আপনারা মক্তবে, হেফজখানায়, বিভিন্ন জায়গায় পড়ান। মহিলা গার্ডিয়ানকে নম্বর দিবেন না, তার নম্বর দিবেন না। নাস্তা খেতে তার বাসায় যাওয়ার দরকার নেই। ওই যে আপনার ছেলেকে যা পড়ান আমি পড়াবো, মোহতামের সবের সাথে যোগাযোগ রাখবেন। কথা বুঝে নাই? 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে সম্পর্ক হয়ে যাবে, নিজের জীবন শেষ হয়ে যাবে, নিজের জীবনে আগুন ধরে যাবে, ফ্যামিলির ভিতরে আগুন ধরবে। আজকে কত হুজুর এরকম ধ্বংস হয়ে যাচ্ছে, ওয়াইজ হুজুর ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল কি বলছেন? মা তারাকতু বাদি ফিতনাতান আদারু আলা রিজালি মিনান নিসা।
সবচেয়ে বড় ফিতনা কোনটা? মহিলা। বুঝেন নেই? তো যদি আপনার তাজকিয়া না হয় তা মেয়েলি ফিতনা চলে যাবে। একদিন, 2 দিন, 3 দিন কথা বলবেন, ধরা খাবেন, মহতারাম সব বেইজ্জত করে মাথাতে বের করে দিবে। লজ্জাতে আদিতি মিলি, ইজ্জতে দাইমি গেই। সামান্য সময় মজা তো পাবেন তার সাথে কথা বলে, কিন্তু ইজ্জতে দাইমি গেই পুরো জীবন। আরে এই হুজুরে চেনেন না, এই হুজুর তো লুচ্চা বদমাস, অমক মাদ্রাসা থেকে বাগাই দিছে, মহিলাদের সাথে সম্পর্ক করছে। এখন নাম ভালো নাম না খারাপ নাম? খারাপ নাম। লজ্জাতে আরিদি মিলি, ইজ্জতে দাইমি গেই। এই জন্য আমার ভাই দোস্ত, একজন মুরব্বী জরুরি, একজন মুরব্বী জরুরি, যার সাথে খুলে আপনি কথা বলতে পারেন, যে কোনো সমস্যা হলে সমাধান নেওয়ার জন্য তার নিকট যাইতে পারেন। এটা যদি এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের চলতেছে না করেন,